নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর জানলাটা ওই ঘরের বন্ধ বলে দেখুন একটু ঘরটা অন্ধকার অন্ধকার লাগছে। তো এখন শাড়ি ঠাড়ি পরেই দেখুন যাচ্ছি ননদের বাড়িতে। আজকে মৌসুমুখী নিমন্ত্রণ, সেই যাবো। চলুন সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনি। বন্ধুরা একদম চলে এসেছি দিদি বাড়িতে। এই দেখুন জামাইবাবুর ফটো এখানে রাখা হচ্ছে, সেই ফটোর সামনে দাঁড়িয়ে আছি আমি। আর আমার ভাগনার অফিসের কলিগটা এসছে, তার একটু ছবি তুললো ফটোর সামনে, সেই জন্য আমি এখন জামাইবাবুর ছবিতে এখানে দেখুন মালা দিয়ে নিয়েছি। আর সবাই ছবির সামনেই মালা দিচ্ছে, যেহেতু ছবিটা অনেকটাই বড়। আর প্রণামও করে নিয়েছি বন্ধুরা। আর এই যে আমার ভাগনা বউ আমাকে এসে বলছে, মামিমা কখন আসলে তুমি? মানে আমার যে জামাইবাবু মারা গেছে তার ছোট ছেলের বউ। ভীষণই ভালো মেয়ে, ও কিন্তু নর্থ বাঙালি বন্ধুরা, কিন্তু ভীষণ ভালো আমাদের বৌমা, ভীষণই ভালো, মানে তুলনা হয় না এত ভালো মেয়ে। বলছে মামিমা তুমি বসো, আমি তোমার জন্য ঠান্ডা নিয়ে আসি। আর এখানে মামা কোথায় বলছে, আমি বলছি এই তো তোমার মামা। আমি আবার ওকে বলছি আমার বরকে যে কী গো চিনতে পারছো, এটা তোমার ভাগনা বউ হয় কিন্তু আমাদের বৌমা হয় কিন্তু। বলছে আমার ঠিক মনে নেই, এখন তো তুমি বললে তাই চিনতে পারলাম। তো এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ বৌমার সাথে একটু কথা টথাও বলে নিলাম বন্ধুরা। আর এখানে দিদি বসা ছিল, এই যে ভাগনা বউ ওখানে ঠান্ডা নিয়ে আসতে গেছে আমার জন্য। আর এইখানে দিদি বসা ছিল, দিদির সাথে একটু কথা বলছি এখন। দিদি বলছে কী রে ছেলে আসেনি কেন, মামি আসেনি কেন, মানে আমার শাশুড়ি মার কথা বলছে, মামি আসেনি কেন। কিন্তু এই দিদিটা আমার পিস্তাতো ননদ হয়, সেই জন্য আমার শাশুড়ি মাকে মামি বলছে। আমি বললাম মায়ের শরীরটা ভালো না, রোদে আসতে পারছে না, যেহেতু দুপুরে অনুষ্ঠান ছিল বন্ধুরা। আর আমার ছেলেরও শরীর ভালো না, আপনারা সকলেই জানেন। তো ওখান থেকে দিদি বললো অনেক বেলা হয়ে গেছে, খাওয়ার ওখানে চলে যা। আমরা চলে এসেছি ডাইরেক্ট এখানে খাওয়ার টেবিলে দেখুন। তো খাবার টেবিলে এসে বসে পড়েছি বন্ধুরা। তো এটা ছিল লাস্ট ব্যাচের আগের ব্যাচটা, একদম দেরি করে গেছি, তখন 2:45 বাজে বন্ধুরা, তখন গিয়ে লাস্ট ব্যাচের আগের ব্যাচে খেতে বসে পড়েছি। তো খাওয়ার ওখানে একটুখানি আপনাদের দেখিয়ে নিচ্ছে। এই দেখুন এরা যা উঠে যাচ্ছে, অনেকে বসেছে এখানে খেতে। এরা কিন্তু আমার বৌমার বাপের বাড়ি, ভাগনার অফিস কলিগ, এরা সব রয়েছে। আর এ হচ্ছে আমার বৌমার কাকিমা হয়, তাদের সাথে এক টেবিলে বসেছিলাম। আর এরা হচ্ছে আমার ফ্যামিলির সবাই, দেওর, দেওরের ছেলে মেয়ে, তারপরে আমার যা, এটা হচ্ছে দেওরের বড় মেয়ে, ওইখানে ছেলে। আর এই পাশে হচ্ছে এ হচ্ছে যা, মানে এই দেওরের বউ, সাদা জামা এই দেওরের বউ। আর এইখানে হচ্ছে আমাদের পুচকে সদস্য আমাদের ফ্যামিলি, এই যে দেওরের ছোট মেয়ে পায়েল, ওর নাম হচ্ছে পায়েল। ভীষণ পাকা পাকা কথা বলে আমাদের পায়েল রানী। আমি বলছি তোর পায়ে কি হয়েছে, আবার ঢাকা দিচ্ছে, যেই ক্যামেরাটা ঘুরিয়েছি ভা ভা করে কাঁদছিল, অমনি সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেছে। আর এই যে দিদিরাও লাস্ট ব্যাচ, এই দেখুন এখন বসেছে, দিদিরাও কিন্তু খেতে বসে পড়েছে। তো আমি এসে একটু দিদিদের এখানে সবার ছবি তুলে নিলাম, মানে ভিডিও করে নিলাম, মাকেও এসে দেখাতে হয়েছে। আর এরা হচ্ছে আমার বড় ননদের যে জামাইবাবু মারা গেছে ওনার দাদার ছেলের বউ, এরা দুজনই। আর ওই যে আমাদের বৌমা দাঁড়ানো, আর ওই টেবিলে দেখছেন যাদের, এই যে এরা হচ্ছে আমার ছোট পিসি শাশুড়ির, মানে মেয়ের ঘরের ছেলের বউ, ছেলে, নাতি নাতনি, এরা সবাই মানে সবই পিসি শাশুড়ি বাড়ির লোকজন বন্ধুরা। আর এই যে এরা বসছে, এদেরকে আমি চিনি না, আমার ননদের পাড়া প্রতিবেশী মনে হয়, যাই হোক হবে। তো লাস্ট ব্যাচ তো ওই জন্য অনেকটাই ফাঁকা হয়ে গেছে, সেই 12টা থেকে ব্যাচ বসছে, আর এখন বাজে 4টে। তো বন্ধুরা এই যে দেখুন এখানে সবাই কিন্তু খেতে বসে পড়েছে এরা সবাই। আর এদের আমি একটু ভিডিও সব করে নিয়েছি। আর এইখানে বাইরে এত 4 চাকা এসেছে বন্ধুরা, এত 4 চাকা রাখার জায়গা নেই, এতটা পার্কিংয়ের জায়গা পুরো ভর্তি হয়ে, রাস্তায়ও 4 চাকা দাঁড়িয়ে আছে, যেহেতু অফিস কলিগরা এসছে সবাই। আর আমার যা বললো কি, দিদিভাই খেয়েছো একটুখানি বসো, যদি একসাথে যাব সবাই। ভাগনাবাবু বলছে মামি একসাথে যাবো, ওই জন্য আমরা এখানে কিন্তু বসে পড়েছি কর্তাগিনিতে, বসে বসে ঠান্ডা খাচ্ছিলাম একটু। তারপরে একটু আপনাদের দেখিয়ে নিলাম যে এই দেখুন এখানে বসে ওয়েট করছি। আর এখানে এরা খেয়ে উঠে চলেও এসেছে বন্ধুরা সবাই, এরা আমার যা হয় ননদ হয়। আর আমি কিন্তু আমার আত্মীয় স্বজনদের ভীষণই ভালোবাসি বন্ধুরা, দূর দূরান্তের আত্মীয় স্বজনের সাথে আমি যোগাযোগ রাখি। অনেক আছে ননদদেরকে পছন্দ করে না, আমার নিজের ননদ নেই, কিন্তু জ্যাঠা শাশুড়ি, পিসি শাশুড়ি, এদের সব আছে মেয়েরা যারা আমার ননদ হয়, আমি কিন্তু তাদের সাথে আড্ডা দিতেও ভীষণ ভালোবাসি, আর তারা আসলে আমি ভীষণ খুশিও হই। এই হচ্ছে এক নাতি, আর এই যে ভাগনা, ছেলে আর বাবা কথা বলছে, যে ভাগনা বউ, ওই এক নাতনি। তো এদের সবাইকে মিলে আড্ডাটা বেশ ভালো জমিয়ে উঠেছিলাম। কিন্তু যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা, চলে এসেছি, এই দেখুন রাস্তায় বেরিয়ে পড়েছি অনুষ্ঠান বাড়ি থেকে। আর কি কথা নিয়ে হাসাহাসি হচ্ছে জানেন, আমাদের সামনে আমার ছোট পিসি শাশুড়ি মেয়ে আর তার ছেলে যাচ্ছে। তো দিদিকে ধরে ধরে দিদির ছেলে নিয়ে যাচ্ছে,
আর আপনাদের দাদাভাই বলছে কি দিদি এত খেয়েছে যে ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে। আমি চুপ করো, দিদির পায়ের প্রবলেম। বলছে চুপ করো, অনেক খেয়েছে, সুগারের পেশেন্ট, এত খায় নাকি কেউ। এত মজার কথা বলছিল, ওই জন্য হাসছিলাম। এই দেখুন দিদি দাঁড়িয়ে আছে এখানে, ওরা টোটোতে যাবে। আপনাদের দাদাভাই বলছে ওরা টোটোতে যাবে, ওদের সাথে কি। তো বন্ধুরা আমরাও চলে এসেছি একদম বাড়ির গলির সামনে।